নেতা তৃণমূল নেতা তার অ্যাকাউন্টে তিনতলা বাড়ি, তার সেই তিনতলা বাড়ি তিনি আবাসের টাকা পেয়েছেন, টাকার প্রাপ্তি স্বীকারও করেন তিনি। একতলা বাড়ি ছিল, আবাসের টাকা দিয়ে একতলার ওপর আরো দুতলা তোলেন। আমরা প্রশ্ন তুলেছিলাম কি করে হয় এটা, আর এটা হয়েছিল নিউ টাউনের, রাজারহাট নিউ টাউনের শহর তৃণমূল সভাপতি অচিন্ত মণ্ডলের সঙ্গে। এই যে 30শে ডিসেম্বর আমরা দেখিয়েছিলাম। আর এবার তিনি টাকার প্রাপ্তি স্বীকার করেন, টাকা ফেরত না দিলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন এমআইসি। চাপে পড়ে ভোল বদল করলেন অচিন্ত মণ্ডল। নিউজ 18 বাংলার খবরের জেরে টাকা ফেরত দিতে চেয়ে চিঠি দেওয়া হলো। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপের আগে তো অচিন্তর বাবা বলেছিলেন যে ওটা তো মায়ের টাকায় তৈরি হয়েছে, অস্বীকার করেছিলেন। আজকে ভোল বদল হয়ে গেল অচিন্ত মণ্ডলের। একেবারে কিন্তু ভোল বদল। নিউজ 18 বাংলার খবরের জের গত 30 তারিখ যে খবর নিউজ 18 বাংলা দেখানো হয়েছিল, মানে শনিবার, সেখানে কিন্তু একেবারে তিনতলা বাড়ির যে তৈরি করা হয়েছে আবাসের টাকায়। এবং শুধু তাই নয়, যে বলা হচ্ছে রাজারহাট শহর তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি অচিন্ত মণ্ডল, তার স্ত্রীর অ্যাকাউন্টে কিন্তু এই টাকা রাখা হয়েছিল। এবং কিভাবে তার স্ত্রীর অ্যাকাউন্টে এই টাকা ঢুকলো, একাধিক কিন্তু প্রশ্ন বিতর্ক তৈরি হয়েছিল। যখন নিউজ 18 বাংলায় খবর দেখানো হয়, পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে মেয়র পরিষদ রহিমা বিবি তিনি কিন্তু ব্যবস্থা নেবেন হুঁশিয়ারি দিয়েছিলেন, এমনকি চিঠি দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে চিঠি দেওয়া হলেও ইতিমধ্যেই অচিন্ত মণ্ডল যিনি টাউন সভাপতি, তার স্ত্রীর পক্ষ থেকে কিন্তু পৌরসভাকে চিঠি পাঠানো হলো। কি চিঠি পাঠানো হলো সেখানে উল্লেখ করা আছে তিনি কিন্তু যে টাকা পেয়েছেন আবাসের ঘর তৈরির জন্য, সেই টাকা তিনি কিন্তু ফেরাতে চান। সেই সময় তার আর্থিক অবস্থা খারাপ ছিল এমনও উল্লেখ করা থাকে। যদিও এই যে খবর, এই খবর যখন সম্প্রচার হয় তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে তড়িঘড়ি পৌরসভা পদক্ষেপ নেয় এবং এটাকে আইনি চিঠি পাঠায়। পরবর্তী ক্ষেত্রে তিনিও কিন্তু চিঠি পাঠিয়ে জানিয়েছেন সেই টাকা তিনি কিন্তু অবিলম্বে ফেরত দিতে চান। কিন্তু প্রশ্ন উঠছে, এখনও সেই তৃণমূল নেতার সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, তিনি কিন্তু সেই টাকা আত্মসাৎ করেননি বলে এমনটাই দাবি করছে। শুধু তাই নয়, তার মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছেন না এমনটা দাবি করছেন। অর্থাৎ তিনি স্বীকার করছেন তার যে ছেলের বিয়ে ছিল সে সময় ঘর তৈরি দরকার ছিল, সেই কারণে টাকার কথা বলা হয়েছিল। কিন্তু আবারও ভোল বদল করে চাপে পড়ে টাকা ফেরত দেওয়ার কথা বললেও ফেরত দেবেন তিনি জানাচ্ছেন। তার ক্ষেত্রে বলছে কিন্তু একেবারে তিনি ভুল করেননি, অর্থাৎ আত্মসাৎ করেননি। এখানেই বলেছিলেন 30 তারিখে একবার দেখাবো। আমার ছেলে বীরভূমে গিয়ে একটা প্রজেক্টের কাজ করেছে, এখানে প্রচুর প্ল্যানগুলো করে, প্লাস এতে কাজ করে, ওরা মা বেটা মিলে বাড়ি করছে। প্রচুর ধার দেনা করেছে, ধার দেনা করে বাড়ি করছে। 3 বছর 4 বছর আগে করেছিল, এটা আমার সঠিক জানা নেই, আমার বউ কাউন্সিলরকে দিয়ে করিয়েছিল। কিন্তু ওই টাকা এসেছে যে স্টার্ট হয়েছে, তারপরে তো পড়ে আছে, সেই দিনে ধার দেনা করে বাড়ি করছে। সেদিন বলেছিলেন ধার দেনা করে এই বাড়ি করেছিলেন মা ছেলে মিলে, আর আজকে ভোল বদল। এই নিউজ 18 বাংলার খবরের জেরে ভোল বদল হয়ে গেল। ভোল বদল করে তিনি এবার চিঠি দিলেন, টাকা ফেরত দিতে চান। স্ত্রী চিঠি দিলেন কারণ স্ত্রীর অ্যাকাউন্টেই টাকা ঢুকেছিল। আমরা প্রশ্ন তুলেছিলাম একতলা বাড়ি, পাকা বাড়ি, তিনি কিভাবে আবাসের টাকা পান।